তো দেখো তোমরা কাজ ভিডিওর মাধ্যমে দেখো চাপা জেলা কোনটা। দেখো এটা বাংলাদেশের বর্ডার, হ্যাঁ মানে কিছুটা গেলে পরে তার বেড়া, এখন পদ্মা নদীর ধারা আছি। আর এই যে ওই যে গ্রামটা দেখতে পাচ্ছ, মানে ওপারটা ওখান থেকে শুরু কিন্তু এটা চাপাই জেলা, হ্যাঁ মানে এটা পুরোটাই বাংলাদেশ। কিন্তু আমার যত সম্ভব মানে লোকের মুখে শোনা, ওই যে গ্রামটা দেখছো একদম এইখান থেকে নিয়ে এই কোনা থেকে, আমার আঙুলের কোনা থেকে নিয়ে ওই এই সিধাটা পুরোটাই ওইটা চাপাই জেলা, ঠিক আছে। দেখো কে কে আসছি, দেখো বাঙালি ভাই এসছে, আর একটা বন্ধু এসছে, আর এই যে আরেকটা ম্যান রাজমিস্ত্রি নাম্বার 1 কিং কিং যাকে বলে, আমরা ওই শহীদুলের মতন করব। তো সত্যি না, চলো ঘুরে আসি একটু। চলো আগেবার কোনটা কেটেছিল, আগেবারে দেখো যে এখন কেটে যাইতো টাকা দিয়ে হেভি করে বাঁধাচ্ছে। তো চলো দেখাচ্ছি। এই দেখো মানে এগুলো সব পার্কের সিস্টেম মতন করেছে, মানে দূর দূর থেকে লোক আসে, তো এই যে বসার সিস্টেম, মানে খাবার আলা ছিল, একটু আগে বৃষ্টি হলো ওই জন্য লোকগুলো চলে গেল অনেক সব, এই যে এইসব জায়গাতে বসে থাকে এসে। যাই দেখি কোন জায়গা কেটেছিল, তোমাদেরকে দেখাবো। পদ্মা নদীর জল কিন্তু এখন প্রতিদিন মোটামুটি 2 হাত 3 হাত করে বাড়ছে। এই যে এখন এরকম দেখছো কি না, এখন এতটা নিচেতে দেখছো, মোটামুটি দিলেও 15 থেকে 20 দিনের মধ্যে এরকম জায়গাতে জল চলে আসবে, এরকম জায়গাতে পুরো উপর চলে আসবে। অনেক লোক হয় এগুলোতে, বিকাল টাইমে সব ঘুরতে আসে, অনেক দূর দূর থেকে লোক আসে, যারা হাজারদুয়ারি দেখতে আসে কলকাতা থেকে, তারাও এ পার থেকে চলে আসে, মানে যে পদ্মা নদী দেখে আসি। এই যে এই জায়গাটা মনে হয় আগের বছর কেটেছিল, দেখাচ্ছি। সত্যি ভাই কোন জায়গাটা কেটেছিল আগের বছর, এই দেখো এই যে বস্তা দিয়ে বাঁধানো আছে, কোন রকম আটকে রাখা হয়েছে, এগুলো আগের বছরে এরকম ধস নেমেছিল। আর এই যে পদ্মা নদীর মাছ, এই যে ইলিশ মাছ, ওই যে ট্যাক জাল বলি আমরা গ্রামের ভাষায়, আপনারা কি বলে জানি না, ওই বাঁশ দিয়ে ওইটা দিয়ে কিন্তু খুচরো মাছ ওঠে, এমনি অনেক বিভিন্ন রকমের মাছ ওঠে। আর ওইখানে একটা ট্যাক জাল আছে, মানে কীরকম করে বাঁশ দিয়ে ঠেলা মারে না, দিয়ে ইলিশ মাছ হচ্ছে, যখন জোয়ার দেবে সুদ বইবে তখন বেশি উঠে ওটা। এখান থেকে কিন্তু শেষ, আমরা যে অবধি আসতে পারছি, এই যে আমরা যে অবধি এখন আসতে পারছি, আর কিছুটা গেলে পারে ওদিকটা মানে যাওয়া যাবে না, তার বেড়া দেওয়া আছে, মানে ওখান থেকে বাংলাদেশ পড়েছে। মেন কথা হলো যে এই কোনাতে এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটার ওদিক মানে কিছুটা আর গিয়ে মনে হয় ওদিকটা বাংলাদেশ পড়ে গেল, মানে ওই যে নদীটা দেখতে পাচ্ছি, ওই নদীটা কিন্তু পুরোটাই বাংলাদেশের উপরে আছে। এগুলো মানে ইন্ডিয়াতে আছে নাকি? কাকে বুঝাইছো? ক্যামেরাতে বুঝাই না, আমাকে বুঝাইছো? তোমাকে বুঝাচ্ছি, দর্শক বন্ধুরাকে বুঝাচ্ছি। তো ভাই দেখালাম চাপাই জেলাকে নিয়ে, তো আমি ভাইরাল হয়েছি বুঝতে পারছো। চাপাই জেলা তো কোনোদিন যেতে পারবো না পাসপোর্ট ছাড়া। তো চাপাই জেলার মানুষ মনে হয় যে ভিডিওটা দেখবে, তো ভাই কেউ রাগ টাগ করিও না, অনলাইনে বুঝতে পারছো যারা ভিডিও করে অনলাইনে চাপাবাজি না করলে ভিডিও বানানো যায় না। আগে ডেট ভিডিও করতাম, এখন ডেট ভিডিও করি না, রোস্ট করি না, এখন নিজেই মানে এই যে সুখচান ভাইয়ের দেখা দেখি, বুঝতে পারছো, ইউটিউব চ্যানেলে আর ফেসবুকে কমেডি ভিডিও বানাই। কেন দেখবে আমাকে রাজমিস্ত্রি নিয়ে? তোমাকে কে দেখতে বলছে, আর তোমার ভিডিও কে দেখছে? এখনি বললে যে আমার দেখা দেখি, তোমার কাছে তো কাজে যেতে আমার এই অবস্থা হয়ে গেছে, লেবারে কেন কাজে, বুঝলে তো, দিয়েছি ওর মতন কাজ শিখে এলেছি, ওই টেনা দেখা উলুম করার ঢং নাই, রুসা মাছি কেটে দিছি, সিলিং এর পয়েন্ট যেগুলো থাকে ফুটা বন্ধ করে দিয়েছি, ওই ভাইরাল লেগেছে জানো, তো লোক খুব চাটছে বাড়ি এসে। কথা বলছি তো বন্ধুরা হাসছে খুবই। তো এটা ভাই খান ধোয়া ক্যাম্প বলছে, এখানে মানে বিএসএফ এর ক্যাম্প আছে, মেন ঠ্যাক এটাই মনে হয় আমরা যতদূর জানি। আর কি দেখাবো, এখানে মনে হয় আমাদের কিছুটা ইন্ডিয়ার লোক আছে, এই যে এই সিধাটায় ওপারে গিয়ে যে কি বুঝে লাড়ু খাকি ছুচকি পাড়া হঠাৎ পাড়া, আগে গ্রাম ছিল, এখন মনে হয় আর নাই, আমাদের ইন্ডিয়ার ওখান করে মানে কিছুটা আছে লোক ছিল, এখন আর নেই। আর এই যে এইখান থেকে এই যে এই টাওয়ার গুলো দেখতে পাচ্ছি, ঠিক দেখতে পাচ্ছেন, আমি জুম করি একটু হালকা, এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ার থেকে কিন্তু এই দিকটা ওগুলা এই যে একদম কোনা থেকে, মানে আমি যে আঙুল দিয়ে আছি এই কোনা থেকে, একদম এই কোনা থেকে এইটা গোটাই কিন্তু বাংলাদেশ। এই যে জলটাও দেখতে পাচ্ছ নদীটা, পদ্মা নদীটা, এটাও কিন্তু বাংলাদেশই পড়ছে। তো ভাই আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না, এখান থেকে শেষ করছি। তো আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর সব ভালো থাকো সুস্থ থাকো।
আমি ভালো না চলো, টাটা bye bye. বেশি বেশি করে সব পাশে থাকো